আপনারা যারা দেখা গেছে বিভিন্ন জাদু কৃত বস্তু বাহির করতে চান, আমরা অনেকেই আছি যে আমার বাড়িতে জাদু করা আছে, কিন্তু আমি তো এটা পাইতেছি না। তাবিজ করা আছে অথবা পুতুল গাইরে রাখছে, এগুলা গাড়ে কোথায়? যদি আপনার বাড়িতে তাবিজ করা থাকে, আপনি সাধারণত কি করবেন? বাড়ির চার কোণা চেক করবেন এবং আপনি এটা এক আমলের মাধ্যমে বাহির করতে পারবেন। এবং কি একটা আছে এলহামি বিদ্যা। এলহামটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, ইলহাম যেটা, এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হবে এটা কি সঠিক, এটার মধ্যে কি কোনো ভুল নাই। তো ইলহামি বিদ্যাটা হচ্ছে এরকম, যেটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানান দেওয়া হবে, আপনাকে বুঝাই দেওয়া হবে যে কোনো কায়দায়, যে কোনো ভাবে কি, যে কোনো মানুষের মাধ্যমে অথবা কি মাকলুকাতের মাধ্যমে আপনাকে বুঝাই দেওয়া হবে এবং এটা সঠিক। তো আপনাদের বাড়ির চার কোনায় কি তাবিজ থাকে, বালিশের ভিতরে তাবিজ থাকে, অথবা কি আপনার বাড়ির যে দরজা, এই দরজার মাঝ বরাবর যে জায়গায় কি আপনি ফাড়া দিয়ে বাইর হইতে হয়, এখানে কি জাদুকররা বিভিন্ন কূটকৌশলে চালানোর মাধ্যমে, জিন চালানোর মাধ্যমে কি তাবিজ দেওয়া যায়। আপনার পেটের ভিতরে তাবিজ থাকতে পারে, কারণ পেটের ভিতরে আপনার এত তাবিজ কেউ দিছে না। ওই জিন কি করে বিভিন্ন তলোয়ার, তাদের পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক নিয়ে কি মানুষের শরীরে ঢুকতে পারে। তো তবে একটা জিন কি করতে পারে, একটা তাবিজ মানুষের পেটের মধ্যে দিয়ে দিতে পারে। এটা তাবিজটা দিয়ে দিলে আপনার পেটটা একটু শক্ত শক্ত লাগবে, পেটটা একটু টাইট টাইট লাগবে, আপনি বুঝতে পারবেন একটু গুটলির মতো দেখা দিবে, একটু ফইলা থাকবে, আপনি বুঝতে পারবেন যে এখানে কিছু আছে। এটা আপনি বার করতে পারবেন। সূরা জিলজাল পইড়া হাতটা মুষ্টিবদ্ধ করে অদৃশ্যভাবে একটা টান মারবেন, আল্লাহর হুকুমে আমার হাতে চলে আসুক, সাথে সাথে আপনার হাতে চলে যাবে। আমি যেটা বলছিলাম, আপনার বাড়িতে পুতুল দিয়া অথবা তাবিজ দিয়া যদি ক্ষতি করা থাকে, এটা আপনি বার করবেন কিভাবে? সূরা ইনফিতর, শুরুতে ৭ বার তাওবা, ১১ বার দুরূদ। দুরূদ শেষে নিয়ত করবেন যে আমার বাড়ির সীমানায় অথবা বাড়ির আঙিনায়, বাড়ির ৪ কোণে অথবা দরজা বরাবর যে স্থানেই জাদু থাকুক না কেন, আল্লাহ আপনি কি করেন? এলহামের মাধ্যমে আমাকে জানায় দেন। ইলহামের মাধ্যমে কি আমাকে জানায় দেন। এই নিয়ত করবেন। নিয়ত কইরা পরবর্তীতে পানিটা পড়বেন। সূরা ইনফিতর আপনারা কি করবেন? ১১ বার পড়বেন। ১১ বার পইড়া ১১ টা দম দিবেন পানিতে। তো আপনারা যদি পুনরায় ১১ বার দুরূদ পড়তেছেন, পড়লেও হবে, আর যদি না পড়েন তাইলেও হবে। তো পরবর্তীতে কি করবেন? এই পানিটা আপনার যে স্থানে সন্দেহ হবে, আমি তো বইলাই দিলাম কোথায় কোথায় থাকবে। যেমন আপনার চলাচলের রাস্তায় থাকবে, বাড়ির আঙ্গিনায় থাকবে, বাড়ির সীমানার মধ্যে থাকবে, দরজার সামনে থাকবে, উঠোনের মাঝে থাকবে, মাঝ বরাবর একবারে। আবার কোথায় থাকবে? ঘরের ৪ কোণায়। হ্যাঁ, অথবা আপনার বালিশের কভারের ভিতরে, হ্যাঁ, অথবা দেখা গেছে যে বিছানার নিচে থাকবে। আর যদি ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে আপনার বাড়ির সীমানার ভিতরে যে সমস্ত গাছ-গাছালি আছে এগুলোর মধ্যে থাকে। তো যে স্থানেই থাকুক না কেন, আপনার যেখানে যেখানে সন্দেহ হবে, এখানে কি করবেন? এই পানিটা ছিটাইয়া দিবেন। আল্লাহর নাম নিয়ে কি করবেন? ছিটাইয়া দিবেন। ছিটাইয়া দিয়া পরবর্তীতে যখন আপনার মনটাই বাড়ি দিবে যে ওই জায়গায়, ওই স্থানে আছে। আপনি কি যদি আধ্যাত্মিক লাইনে কাজ করেন, মুতাব্বির হয়ে থাকেন, আপনি সাথে সাথে বুঝতে পারবেন। আপনার মনের ভিতরেই একটা জানান দিবে, বাড়াই দিবে যে এই স্থানে কি ক্ষতিটা করা আছে। আর যদি আপনি চিকিৎসক না হয়ে থাকেন, মুতাব্বির না হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? রাতের বেলা যখন ঘুমাবেন, তখন আপনার স্বপ্ন যুগে দেখায় দেওয়া হবে এটা কই আছে। তবে করণীয় হচ্ছে আপনি কিন্তু সারা বাড়িতে পানিটা ছিটাইয়া দিবেন। যে স্থানে সন্দেহ হবে আপনি ছিটাইয়া দিবেন। পানি পরেটা ছিটাইয়া দিয়া পরবর্তীতে কি করবেন? আপনি ঘুমাবেন। ঘুমানোর আগে আপনারা কি করবেন? সূরা ইনফিতর ১ বার অথবা ৩ বার পড়বেন। পইড়া পরবর্তীতে শুয়ে পড়বেন। এবং নিয়ত কইরা শুইবেন যে আল্লাহ আমার বাড়িতে কোন কোন জায়গায় ক্ষতি করা আছে আমারে সম্পূর্ণরূপে দেখায় দেন।
বাস্তবে যাবে দেখানো হয় এভাবে কি স্বপ্ন দিয়ে দেখায় দেন ও আমার স্বপ্নটা যাতে মনে থাকে। অনেকের ক্ষেত্রে স্বপ্ন আবার মনে থাকে না। এই জন্য কি নিয়ত কইরা শুইবেন এবং স্বপ্ন যাতে মনে থাকে এই নিয়ত কইরা শুইবেন। ইনশাআল্লাহ আপনি স্বপ্ন যুগে কি যেখানে দেখবেন ঘুম থেকে উঠবেন ওইটা কি করবেন সরাসরি ওই স্থানে যায় হাত দিবেন দিয়েই পাবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা গেছে শয়তানে আইসা স্বপ্ন দেখায়। শয়তানের স্বপ্নটা হবে এরকম যে স্বপ্ন কি এলোমেলো। এই এখানে দেখতেছেন স্বপ্ন আবার আপনারে নিয়ে অন্য জায়গায় ছুইটা যাবে। আর শয়তানে লং টাইম স্বপ্ন দেখাবে। আপনার অল্প সময় স্বপ্ন দেখাবে না। আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা হবে এরকম যে স্বপ্নটা দেখার পরে আপনার মনটা কি শান্ত হয়ে যাবে। যে স্বপ্ন দেখার পরে কি আপনি যে স্থানে যা হাত দিবেন এই স্থানে পায়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে যেটা দেখবেন। এবং ফজরের আজানের ৫ মিনিট অথবা ১০ মিনিট আগে আপনার যে স্বপ্নটা দেখানো হবে এটা কি আল্লাহর পক্ষ থেকে। স্বপ্নও দেখবেন আপনার ঘুমও ভাইঙ্গা যাবে। যে আপনার স্বপ্নটা দেখছেন আপনার ঘুম ভাইঙ্গা গেছে। পরবর্তীতে উইঠা দেখেন যে আজান দিতেছে। আজানের ২-৩ মিনিট আগে আপনার কিন্তু ঘুমটা ভাইঙ্গা যাবে এবং এর পূর্বে কি আপনার স্বপ্নটা দেখবেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি স্বপ্ন। স্বপ্ন অনেক প্রকার আসে। আ স্বপ্ন বেশিরভাগ ওই জিনে দেখায়, শয়তানে দেখায়। তো শয়তানে যে সমস্ত স্বপ্ন দেখাইবো এটা হচ্ছে যে খিচুড়ি। হ্যাঁ, আমরা খিচুড়ি রান্না করলে যেভাবে বিভিন্ন কিছু দিয়া পাক করি, চতুরভাবে এই স্বপ্ন এখান থেকে ওখানে চইলা যাইবো। কোনো আগামাথা থাকতো না। আর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন এটা দেখলে আপনার মনটা তৃপ্তি আসবো। আপনার একটা বিশ্বাস আসবো এবং কি এই স্বপ্নটা ফজরের নামাজের ৫-১০ মিনিট আগে আপনি দেখবেন। আর এই স্বপ্নটা দীর্ঘ হবে না। ২ মিনিটের স্বপ্ন, ১ মিনিটের স্বপ্ন। আপনি দেখছেন এই স্থানে এটা আছে। আপনার স্বপ্ন কি ভাইঙ্গা গেছে। যাতে আপনার এটা মনে থাকে। কারণ আমরাও তো স্বপ্নে অনেক কিছু দেখি। আমরা পরীক্ষা-নিরীক্ষা থেকে কি এই কথাগুলা আপনাদেরকে বলতেছি। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন বাড়িতে কোন স্থানে কোথায় কিভাবে তাবিজ রাখা হয় অথবা পুতুল গাইরে রাখা হয় এটা কিভাবে আপনারা বার করবেন? স্বপ্ন যুগে কিভাবে দেখবেন এবং পানি পড়া কিভাবে ছিটায় দিবেন এবং পরবর্তীতে আমল কইরা শুইলে কিভাবে আপনারা স্বপ্ন যুগে দেখতে পারবেন কোন স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এবং কোনটা যদি আপনি মুদাব্বির হয়ে থাকেন তাহলে তখনই আপনি বুঝতে পারবেন। কারণ মুদাব্বিররা কি বিভিন্ন আমল কইরা থাকে এবং আল্লাহ পাক কি তাদের মনের মধ্যে জানান দেন। একটা কাজ যখন সে শুরু করে তখনই সে বলতে পারে এই কাজটা কি হবে কি হবে না। হ্যাঁ, কাজ কিছু অংশ করার পরে গিয়ে সে বুঝতে পারে। কারণ আল্লাহ পাকই কি তার একটা জানান দেয়, মানে একটা সাহস থাকে তার। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ পাক কি তার সাথে থাকেন এবং তখন তার একটা কি সাহস থাকে। আপনারা আমলগুলা বুঝতে পারছেন? না বুঝলে আমারে প্রশ্ন করেন।